আলাইকুম। আজকে আমার মামনি বানাবে ফুলকপি শিম দিয়ে রুই মাছ। তার জন্য লাগবে ফুলকপি শিম, এটাকে আমরা ধুয়ে কেটে রাখবো। টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, একসঙ্গে আদা রসুন জিরা বাটা। আর লাগবে লবণ, শুকনা মরিচ গুঁড়া, তেজপাতা, হলুদ, আর সব শেষে রুই মাছ। আর আমাদের লাগবে পরিমাণ মতো সরিষার তেল। এখন আমরা মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। এখন আমরা কড়াইতে তেল দিয়ে নিব। বন্ধ করে লাগা। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছ দিব। মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা শেষ, আমরা এখন মাছগুলো তুলে নিব। আমাদের মাছগুলো এখন ভাজা শেষ। এখন আমরা কড়াইতে শিম ও ফুলকপি দিয়ে হালকা করে ভেজে নিব। আর আমরা দিব একটু লবণ আর একটু হলুদ। এখন আমরা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এখন আমরা শিম আর ফুলকপিকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা। এখন আমাদের ভাজা শেষ, এখন আমরা নামিয়ে নিব। এখন আমরা পাতিলে পরিমাণ মতো তেল দিব। এখন আমরা তেজপাতা দিব, পেঁয়াজ দিব, পেঁয়াজ ভাজার পর আমরা মটরশুঁটি দিব। তারপর দিব টমেটো। এখন আমরা দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিব। এরপরে আমরা দিব লবণ।
হলুদ, মরিচ গুঁড়া, এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। আমরা পরিমাণ মতো দিচ্ছি, আপনারা টেস্ট বুঝে দিবেন। এখন আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমরা শিম ও ফুলকপি দিব। এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা এখন পরিমাণ মতো পানি দেব যাতে শিম ও ফুলকপি সিদ্ধ হয়ে যায়। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত। এখন আমাদের তরকারি বলক উঠে গেছে, এখন আমরা মাছগুলোকে ছেড়ে দিব। আমাদের তরকারি হয়ে এসেছে, আমরা এখন তরকারি নামিয়ে নিব। দেখেন কি সুন্দর তরকারির কালার এসেছে, খেতেও খুব মজা হবে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।